এই ইমাম সাহেব, সারাদিন শুনি মৃত্যু, কবর, পরকাল, এইসব গল্প আজকাল কেউ বিশ্বাস করে নাকি? মানুষ এখন বিজ্ঞান বুঝে মোবাইল চালায়, চাঁদে গেছে, আর আপনি এখনো কবরে ভয় দেখেন। ভাই, বিজ্ঞান মানুষকে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু মৃত্যুর পরে জীবনকে অস্বীকার করার ক্ষমতা কারো নাই। আপনি বিশ্বাস করেন বা নাই করেন, মৃত্যু কিন্তু আপনাকে পাকড়াও করবে। আমি মৃত্যুকে ভয় পাই না, তুমি হয়তো জানো না আমার জন্য কত মানুষ কাঁদে, আর আমি মৃত্যুকে ভয় পাবো? এটা অসম্ভব। আর আমি মরলে কবরে ভয় পাবে। ঠিক বলছেন ভাই, আমাদের ভাইয়ের মতো মানুষ মরে না, তারা মরে গিয়েও আবার মানুষের মনে বাঁচে। কবরও ভয় পাই ভাই কি? ভাই, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু নিশ্চিত, কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। এমনকি নেতা, রাজা, গরিব সবাই যাবে একই পথে। আপনি তো ভয় দিয়ে খাইতেছেন ইমাম সাহেব, সব এখানে শেষ। যতদিন বাঁচবো আনন্দেই বাঁচবো। ভাই, আজকাল রাতে ঘুমাতে পারি না। গতকালকে পাশের গ্রাম থেকে কবর থেকে আওয়াজ শুনছি। আরে বোকা, এগুলো বাতাসের আওয়াজ। এসব পুরস্কার একটু এবার বাদ দে, মানুষ মরলে শেষ, আর কিছুই না। কুসংস্কার না ভাই, আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা কবরের মধ্যে জিজ্ঞাসিত হবে। এটা ভয় নয়, এটা মাত্র স্মরণ। এই কথাগুলো শুনে নিজের মাথায় ব্যথা হয়ে যায় অটোমেটিক। আমার নিজের ভাগ্যের মালিক আমি নিজেই, আর মৃত্যুর পর কোনো ভয়ই নেই। আর আপনি যদি কবরের গল্প বলেন, তাহলে আমি এখন কবর দেখতে যাব। ভাই, ভয় লাগে না আপনার? কবরস্থানে যাবেন না? এসব ভয় আমি পাই না। কবরে যদি আমাকে কিছু দেখায়, আমি দাঁড়িয়ে বলবো আমি কবরকে ভয় পাই না। কি ব্যাপার ভাই, আপনি ভালো তো? আজ মুখটা কেমন জানি মলিন লাগছে। কিছু না ভাই, কালকে রাতটা একটু অদ্ভুত ছিল। কবরস্থানে গিয়েছিলাম কালকে রাতে। একটা সময় মনে হলো কবর থেকে কে যেন ডাকতেছে, এবং ঠান্ডা বাতাসে শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল। তারপর একটা ছায়া দেখলাম, ঠিক আমার মতো দেখতে। ভাই, আমি আগেও বলেছিলাম কবর মজার জিনিস না। সেখানে একটা ছায়া বলল, তুই কি ভাবছিস তুই মরবি না? হঠাৎ সব অন্ধকার হয়ে গেল, আর আমি অজ্ঞান হয়ে গেলাম। কখনো কখনো আল্লাহ বান্দাকে স্মরণ করিয়ে দেয়, মৃত্যু বাস্তব, এটা ভয় নয়, এটা শিক্ষা। ইমাম সাহেব, আমি ভয় পাই নাই, কিন্তু আজ বুঝলাম জীবনে অনেক বড় ভুল করছি। মৃত্যু মানুষকে শেখায়, সব ক্ষমতা, সব অহংকার একদিন মাটিতে মিশে যাবে। ভাই, আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই এটাই সত্যিকারের জীবন। ইমাম সাহেব, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি এখন বুঝতে পারছি মৃত্যুর পরও এক জীবন আছে। আমিও ভুল করেছিলাম ভাই। কবর ভয় পাওয়ার জিনিস না, কবর ভাবার জিনিস। আমরা যদি সঠিকভাবে ভাবি, তাহলে পরকাল আমাদের জন্য সহজ হয়ে যাবে। ভাই, আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগে তওবা করার তৌফিক দান করুন। ইমাম সাহেব, আগে মৃত্যু মানে শেষ ভাবতাম, কিন্তু আজ বুঝলাম মৃত্যু মানে শেষ না, এখান থেকে আসল জীবনের শুরু। আজ বুঝলাম কবর শুধু মাটি না, এক দরজা, যেটা খুলে যায় অন্য দুনিয়ার দিকে।